গরম ভাতের সঙ্গে নিজের জন্য বানানো ইলিশ মাছটা শাশুড়ি ডাস্টবিনে ফেলে দিয়েছিল, কারণ উনি মাছের গন্ধ সহ্য করতে পারেন না। আর আমার স্বামী বলেছিল আমি নাকি ইচ্ছে করে সবাইকে বিরক্ত করার জন্য মাছ রান্না করেছি। সেদিন রাতের খাবার টেবিল ছেড়ে আমি নিজের ঘরে চলে গিয়েছিলাম, কিন্তু পরদিন আমি যা করেছিলাম তাতে ওরা বারবার আফসোস করেছিল আগের রাতের আচরণের জন্য। রাতের খাবারের টেবিলে হঠাৎ করে আমার স্বামী রায়হান চামচটা জোরে থালায় আঘাত করলো। টং করে একটা শব্দ হতেই সবাই চুপ হয়ে গেল। রায়হান ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি কিছুই বোঝো না? মাছ রান্না করতেই হবে। তুমি তো জানো আমার মা মাছের গন্ধ একদম সহ্য করতে পারে না। আমি তখন ওর বাটিতে ডাল তুলে দিচ্ছিলাম। হাতটা মাঝ আকাশে থেমে গেল। শান্ত গলায় বললাম, টেবিলে 8টা পদ আছে রায়হান, সবার জন্য আলাদা আলাদা খাবার করেছি। সে ঠোঁট বাঁকিয়ে বলল, একটা পদ কম হলে কি ক্ষতি হতো? এই বাড়ির কেউ মাছ পছন্দ করে না, তারপরও তুমি জোর করে রান্না করেছো। কাকে বিরক্ত করতে চাও? আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, কাউকে না, আমি নিজের জন্য রান্না করেছি। অনেকদিন মাছ খাই না, আমার খুব ইচ্ছে করছিল। এতক্ষণ চুপ করে থাকা আমার শাশুড়ি সালেহা বেগম এমন ভাবে তাকালেন যেন আমি টেবিলে খাবার না বিষ এনে রেখেছি। আমার গলাটা শুকিয়ে গেল, তবুও নিজেকে সামলে বললাম, আজ আমার জন্মদিন। বাবা বেঁচে থাকতে প্রতি জন্মদিনে আমাকে ইলিশ মাছ ভেজে খাওয়াতেন, সেই স্মৃতির জন্য বানিয়েছি। কারো ভালো না লাগলে না খেলেই হবে, টেবিলে তো আরো অনেক কিছু আছে। রায়হানের মুখ আরো শক্ত হয়ে গেল। ও বলল, এই গন্ধওয়ালা জিনিসের দরকার কি ছিল? মুহূর্তের মধ্যেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। সারাদিন অফিস করে ফেরার পথে বাজারে গিয়েছিলাম, নিজে হাতে মাছটা কিনেছি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পরিষ্কার করেছি, মশলা বেটে রান্না করেছি, শুধু নিজের জন্য, শুধু একটা দিনের জন্য। কিন্তু তাদের চোখে সেটা যেন এক ভয়ঙ্কর অপরাধ। টেবিলে রাখা বাকি 7টা পদ ছিল এই পরিবারের পছন্দ মতো। শাশুড়ির জন্য কম তেল মশলার সবজি, রায়হানের জন্য পেঁয়াজ ছাড়া মুরগির ঝোল, ননদ মেহেরিনের জন্য ঘি ছাড়া পোলাও। কেউ কি খেতে পছন্দ করে, কি অপছন্দ করে সব আমার মুখস্থ। 5 বছরে একদিনও ভুল করিনি, কিন্তু আমার পছন্দের একটা খাবারও কি এই বাড়িতে জায়গা পাবে না? হঠাৎ সালেহা বেগম চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন। কোনো কথা না বলে মাছের প্লেটটা হাতে তুলে নিলেন। আমি সঙ্গে সঙ্গে উঠে বললাম, আম্মা প্লেটটা নামিয়ে রাখুন। তিনি শুনলেন না, সোজা রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি পেছন পেছন গেলাম, আর পরের মুহূর্তে আমার চোখের সামনে পুরো মাছটা ডাস্টবিনে উল্টে ফেললেন। মনে হলো কেউ আমার বুকের ভেতরটা ছিঁড়ে ফেললো। আমি নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। ননদ মেহেরিন নাক চেপে ধরে হেসে বলল, কি ভাবি, এখন কাঁদবেন নাকি? 5 বছর হয়ে গেছে এই বাড়িতে এসেছেন, তারপরও গ্রামের বাড়ির অভ্যাসগুলো ছাড়তে পারলেন না? কথাগুলো কানে ঢুকতে আমার মাথার ভেতর ঝাঁঝালো শব্দ উঠলো। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই মনে পড়লো 5 বছর আগের একটা দিন। বিয়ের মঞ্চে বসে রায়হান আমার হাত ধরে বলেছিল, তোমার সব পছন্দ অপছন্দ আমি সারা জীবন মনে রাখবো। সেই মানুষটাই আজ আমার দিকে তাকিয়ে আছে বিরক্তি নিয়ে। 5 বছরে আমি এই পরিবারের প্রত্যেকটা মানুষের যত্ন নিয়েছি। কেউ অসুস্থ হলে রাত জেগে থেকেছি, আর কার কি খেতে ভালো লাগে কি লাগে না সব মাথায় রেখেছি। কিন্তু আমার কথা, আমার পছন্দ, আমার জন্মদিন কাউকে কি একবারও মনে করিয়ে দিতে হয়েছে? রায়হান ধমক দিয়ে উঠল, নাদিয়া। আমি তাকালাম। সে আঙ্গুল উঁচু করে টেবিল